হ্যালো বন্ধুরা, আমি রাকা। তোমরা আমায় দিয়া নামেও ডাকতে পারো। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার কালী পুজো ব্লগ। একটু দেরি হয়ে গেল না? প্রস্তুতি চলছে। আজ ভূত চতুর্দশী। এই প্রথমবার পাড়ার কালী পুজোর ডেকোরেশনে হাত লাগালাম। এত বছর পাড়ার দাদা দিদিরাই এইসব সামলেছে, এবার দায়িত্ব পড়েছে আমাদের। বাবাকু অনেক কাজ আর কি। তোমাদের ডেকোরেশনটা দেখাই। এই হাত পাখার কুলো প্রথম থেকেই কিন্তু প্যান্ডেলের মধ্যে সাজানো ছিল। আমরা যাচ্ছি পরবর্তী কাজগুলো শেষ করার জন্য। রাত 11টা বাজে, আমরা এখন যাচ্ছি ডেকোরেশন করতে। এই আমাদের কচিকাচার গ্রুপ, ওরাও জোর কদমে রাত জেগে মশার কামড় খেয়ে শুরু করে দিয়েছে। আমিও আমার আলপনাটা যথাসম্ভব মন দিয়ে করার চেষ্টা করেছি, আর যা মশার কামড় খেয়েছি না। এই প্রথমবার আমি রাস্তায় আলপনা আঁকলাম, যদিও সেভাবে ঠিক পারি না, তবে আঁকতে গিয়ে বুঝলাম ঠিক আগে থেকে প্ল্যান করে কিছু করা সম্ভব নয়। বেশি না ভেবে কাজটা একবার শুরু করে দিলে আইডিয়া নিজে থেকেই চলে আসে। এই আমাদের মা কালী, কি সুন্দর না? এবার রেডি হওয়ার পালা। হ্যাঁ, আমি বাঙালি। আমার কাছে পুজো মানে মা পিসিমার শাড়ি আর গয়না। এভাবেই আমি তৈরি হলাম কালী পুজোতে যাওয়ার জন্য, মায়ের আশীর্বাদ, আলো আর এক রাস আনন্দ নিয়ে। এই ছোট্ট ল্যাম্পটা দেখো, দুর্গাপুজোতে এটা আমি রাস্তার একদম ধার থেকে কিনেছিলাম। এর মধ্যে ছোট ছোট ফেরি লাইট দিতেই দেখো কত সুন্দর লাগছে, তাই না? সব মিলিয়ে পাড়ার পুজো জমজমাট। এবার খেতে বসা যাক। প্রথমে মহাপ্রসাদের পরেই পোলাও, আলুর দম, বেগুনি, অসাধারণ পনিরের তরকারি, আর তারপরেই চাটনি, আর তার সাথে পাঁপড় আর পায়েস। প্রত্যেক বছর এই রাতটাতে আমরা পাড়ার সকলে একসাথে বসে খাওয়া দাওয়া করি আর প্রচুর গল্প করি। এরপর বাড়ি ফেরার আগে মায়ের কাছে অনেক আশীর্বাদ চেয়ে প্রসাদ নিয়ে বাড়ির পথ ধরলাম। আজ চারদিকে শুধুই আলোর মেলা, যেন কোথাও কোনো অন্ধকার নেই, কোথাও কোনো দুঃখ নেই। সব মানুষ যেন কত খুশি। কিন্তু সত্যি কি তাই? সবার জীবনে সত্যিকারের আলো এনে দাও মা। বাড়ি ফিরে শাড়ি ছেড়ে মা একদম রেডি বোঝোর সঙ্গে তারাবাতি জ্বালানোর জন্য। ভূত চতুর্দশী এবং কালী পুজোর দিন এত আওয়াজে বোঝো বাড়িতে থেকেও এত ভয় পায়, তাহলে একবার পথশিশুদের কথা ভাবো তো। তোমার আনন্দ কারোর দুঃখের কারণ হচ্ছে না তো? আমিও বোঝোর জন্য তারাবাতি জ্বালিয়ে ওকে কিছুটা কমফর্ট দেওয়ার অনেক চেষ্টা করলাম। বোধহয় খুশি হয়েছে, লেজ দুলিয়েই চলেছে। পরের দিন অফিস থেকে ফেরার সময় এই কঙ্কালের থেম প্যান্ডেলটা দেখে ভিডিও না তুলে থাকতে পারলাম না। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দেখি না, মায়ের ভাসান হয়ে যায়নি। সকলের মনের মলিনতা কালিমা দূর করে আসছে বছর আবার এসো মা, সবার জীবনে আনন্দ নিয়ে এসো, খুশি নিয়ে এসো, শুভ সংবাদ নিয়ে এসো।